So hi dear viewers, welcome back again into another brand new video. যদি আপনি লো বাজেটে ভালো একটি স্পিকার খুঁজছেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি একটি লো বাজেট স্পিকার পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, সেটারই আনবক্সিং করে সাউন্ড টেস্ট করে আপনাকে দেখাবো যে আপনাকে এই স্পিকারটা কেনা উচিত না কেনা উচিত নয়। তো চলুন শুরু করা যাক একদম আনবক্সিং থেকে। সো ডিয়ার ভিউয়ার্স, এই হলো প্রোডাক্ট যেটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এবং এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 419 টাকা। হয়তো একটু আধটু প্রাইসের আপ ডাউন হতে পারে, বাট আপনি লো প্রাইস রেঞ্জের মধ্যে এই 2.0 স্পিকারটা পেয়ে যাবেন। তো চলুন প্রথমে প্রোডাক্টটা খুলে দেখা যাক। ওকে, সো এই হলো প্রোডাক্ট, ইউবন কোম্পানি। সি দেখুন, তো এই হলো প্রোডাক্ট। প্যাকেজের ভিতরে আর কিছুই নেই। তো এবার এই প্রোডাক্টটিকে খুলে দেখা যাক যে এর ভেতরে কী কী আছে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। দেখুন, এই দুটো হচ্ছে সামনের দিক থেকে, এইটা হচ্ছে যেখানে বসাতে হবে। সি একটাতে দেখুন ভলিউমের যে সেকশনটা দেওয়া আছে, এটা হচ্ছে সেটা। সি আর এই লং কেবিলটা, একটা আপনাকে 3.5 mm জ্যাকে লাগাতে হবে আর একটা USB পোর্টে লাগাতে হবে। তো চলুন, এখানে আর দেখানোর কিছুই নেই। আলটিমেটলি হচ্ছে স্পিকারটার কোয়ালিটি কেমন সেটা সাউন্ড টেস্ট করলেই দেখা যাবে। তো চলুন প্রথমে আমরা সাউন্ড টেস্ট করে দেখি এবং আমি সাউন্ড টেস্ট করার পরে আপনাকে অরিজিনাল রিভিউই দেবো যে অ্যাকচুয়ালি কেমন। ঠিক আছে, তারপর আপনি ডিসাইড করতে পারেন যে আপনাকে এটা কেনা উচিত না উচিত নয়। ওকে, আমি এটাকে সেট আপ করে আপনাকে দেখাচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমি কানেক্ট করে নিয়েছি এখানে 3.5 mm জ্যাক এবং USB পোর্টটা কানেক্ট করে নিয়েছি এবং এই দেখুন দুটো স্পিকারকেও ভালোভাবে বসিয়ে দিয়েছি। ওকে, এখানে দুটো স্পিকার বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে সাউন্ড প্লে করছি। ঠিক আছে, দেখুন এখানে এই যে এর যে ভলিউম বাটনটা আছে, এই দেখুন আমি ভলিউম বাটনটাকে ফুল করছি আগে। এই দেখুন, আগে আমি এটাকে ফুল করে দিয়েছি। ওকে, এটা কিন্তু আর যাচ্ছে না। সো এবার শোনা যাক। দেখুন এখানে আমি হচ্ছে এটাকে 100% করে দিয়েছি। সি এখানে আমি স্পিকারের সাউন্ডটাকে 100% করে দিয়েছি। সো এখানে আমি দেখুন মাইকটাকে রেখেছি। এবার আমি একটা মিউজিক প্লে করছি। সো এই হচ্ছে সাউন্ড কোয়ালিটি। তো এখানে আমি একটা আপনাকে রিভিউ দিতে চাইবো। যদি আপনি কোনো খুব ব্যাসযুক্ত গান শোনেন তাহলে বলবো যে খুব একটা হয়তো ব্যাস হবে না, কারণ এই দুটো স্পিকারে কোনো এক্সট্রা করে ব্যাস সিস্টেম নেই। ঠিক আছে, নর্মালভাবে একটা হালকা বেস পাবেন, বাট এক্সট্রা বেস পেতে গেলে আপনাকে 2.1 স্পিকারের দিকে মুভ করতে হবে, যেটার এক্সট্রা বেস রেডিয়েটার থাকে। ঠিক আছে, বাট এমনি নর্মাল নর্মাল ইউজের জন্যে, যেখানে নর্মাল মিউজিক শোনার জন্য বা নর্মাল কিছুর জন্য ঠিক আছে, বাট যদি এক্সট্রা ব্যাসের জন্য করতে হয় তাহলে এই বাজেটে হয়তো সেটা পসিবল নয়। সো এই ছিল একটা ছোট্ট রিভিউ আনবক্সিং যা বলতে পারেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন স্টে টিউনড।